শনিবার সপ্তাহের 7টি দিনের মধ্যে বিশেষ একটি দিন। রবিবার ছুটির দিন হওয়ায় শনিবার আসা মাত্রই মনটা উৎফুল্ল হয়ে ওঠে। সারা সপ্তাহের প্রতীক্ষা থাকে এই রবিবার দিনটির জন্য। অফিস, স্কুল, কলেজ সব বন্ধ। একটু আয়েশ করে বিশ্রাম করে আবার নব উদ্যমে পরের সপ্তাহটা শুরু করা যাবে। আর যাদের শনিবারও ছুটি বা দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি, তাদের কাছে শনিবারের গুরুত্বই আলাদা। ছোট থেকেই শনিবার আর রবিবার দিন দুটির মাহাত্ম্য জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। উইকেন্ড বলে কথা। ছোটবেলার স্মৃতিচারণের সঙ্গে সঙ্গেই চোখে মুখে একটা প্রশান্তির ভাব। ভালো খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, পড়াশোনার জন্য বাবা মা বা শিক্ষকদের থেকে বকা খাওয়ার বিরতি প্রভৃতি। এবার ফিরে আসি মূল আলোচনায়। যাদের জন্ম শনিবার, কেমন হবে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, ভাগ্য, প্রেম, বিবাহ, কেরিয়ার, বিদ্যাশিক্ষা? কী ব্যাপার, চোখের হাসি খুশি ভাবটা কোথায় গেল? শনিবারে জন্ম শব্দটা যেন হাসি খুশি চোখে মুখে একটা আতঙ্কের বাতাবরণ সৃষ্টি করলো। চোখগুলো যেন উদাস, মনে হচ্ছে সবাই যেন জীবনের অতীত কোনো স্মৃতি হাতে বেড়াচ্ছে। কিন্তু কেন? শনিবার যাদের জন্ম তাদের জীবনে শনিদেবের বেশ কিছু প্রভাব পরিলক্ষিত হয়। বেশ কিছু মানুষের মুখে শুনে থাকবেন শনির দশা, শনির সাড়ে সাতি প্রভৃতি শব্দগুলো। সঙ্গে শুনবেন আর পারছি না, জীবনটা শেষ হয়ে গেল, শনি পুরো শেষ করে দিল। কিন্তু সত্যিই কি তাই? শনির ফলকে অতিক্রম করার ক্ষমতা কি কারোরই নেই? এক কথায় এর উত্তর হবে না, নেই। কিন্তু কেন? উত্তর হলো জীবজগৎ তথা মানুষের কর্মফলের নিয়ন্ত্রণকর্তা শনি। শনি মানব জীবনে একাধারে শিক্ষক, পরবর্তীতে পর্যবেক্ষক ও শেষে বিচারকও বটে। অর্থাৎ শনির কাছ থেকে নিষ্কৃতি কারোরই নেই। তাহলে এখন মনে প্রশ্ন আসতেই পারে যে শনি মানেই ভয়, শনি মানেই ধ্বংসকারক, দুঃখদাতা, পাপগ্রহ। তার মানে শনির দশা বা সাড়ে সাতিতে সত্যই মৃত্যুতুল্য পরিস্থিতির সম্মুখীন হতে হয়। না, ধারণাটি সত্য নয়। তার আগে আমরা জেনে নিই যে শনি প্রভাবিত ব্যক্তি কারা। প্রথমত, যাদের লগ্নবিন্দুর সাতপতি শনি। দ্বিতীয়ত, যাদের লগ্নবিন্দুর নক্ষত্রপতি শনি, যাদের লগ্নে শনি অবস্থিত বা যাদের লগ্নের সহিত শনি সম্পর্কিত। বিষয়গুলি পরে বিস্তৃত আলোচনা করব। এছাড়াও যাদের জন্ম শনিবার, যাদের মকর লগ্ন বা কুম্ভ লগ্ন। এবার দেখা যাক শনি প্রভাবিত ব্যক্তিবর্গের বৈশিষ্ট্য সম্পর্কে। এক কথায় আপনি হলেন জীবনযুদ্ধে এক ট্র্যাজিক চরিত্র। শনির চারপাশে তিনটি বলয় যেমন শনিকে আবেষ্টন করে রেখেছে, ঠিক একই রকমভাবে তিনটি বিস্ময় আপনাকে ঘিরে রেখেছে। তা হলো ত্যাগ, তিতিক্ষা আর দুঃখ। তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই। শনির বিচার সভায় সবাইকেই উপস্থিত হতে হয়। আপনার কর্মফল সাপেক্ষে শনি যেমন আপনার দুঃখদাতা, ঠিক একই রকমভাবে শনি যদি আপনার কর্ম সাপেক্ষে আপনার প্রতি সদয় হন, তবে আপনার প্রাপ্তির ভাণ্ডারও হবে অপ্রত্যাশিত। শনিবার যাদের জন্ম তথা শনির অধিকারে যাদের জন্ম, তাদের শনি যদি শুভ হয় তবে জাতক জাতিকা হবেন ধৈর্যশীল, অধ্যবসায়ী, মিতাচারী, শান্ত ও ধীরস্থির প্রকৃতির। এদের মধ্যে একনিষ্ঠতা, আত্মমগ্ন ভাব, একাগ্রচিত্ত, একটানা পরিশ্রম করার ক্ষমতা, সাবধানতা, নিয়মনিষ্ঠ, সততা, শৃঙ্খলা পরায়ণতা, আত্মসংযমশীলতা, দায়িত্ব কর্তব্য পরায়ণতার মতন শুভ গুণাবলী লক্ষ্য করা যায়। এদের মধ্যে ভোগ বাসনার আকাঙ্ক্ষা কম হওয়ায় জাতক জাতিকা রক্ষণশীল, সঞ্চয়ী মনোভাবাপন্ন, দার্শনিক চেতনা সম্পন্ন, আধ্যাত্মিক মার্গের জ্ঞানী,
তপস্বী বা সন্ন্যাসীও হতে পারেন। এরা ধর্মের অনুশাসন ও সংস্কার মেনে চলেন। সাধারণত শনির প্রভাবে জাতক জাতিকা সৎ, শ্রমশীল, গোপনতা প্রিয়, একটু অলস প্রকৃতির, নিঃসঙ্গতা প্রিয়, একনিষ্ঠ, একাকিত্ব ও নীরবতা প্রিয় হয়ে থাকেন। এনারা গতানুগতিক অপরিবর্তনীয় জীবনে বিশ্বাসী, পুরানো বিষয়কে ভুলতে পারেন না, একই মত ও পথে বিশ্বাসী হন এবং এদের মধ্যে ত্যাগমূলক মানসিকতা লক্ষ্য করা যায়। কি মনে হচ্ছে আপনাদের? শনি মানে কি দুঃখদাতা? না, তা নয়। তবে প্রাপ্তিযোগ বা শুভত্ব অশুভত্ব কর্মফলের উপর নির্ভর করে। আর কর্মফল বলতে কেবলমাত্র ইহজন্মের কর্ম নয়, সঙ্গে পূর্বজন্মকৃত প্রারব্ধ কর্মফলও গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে আলোচনা আমরা পরবর্তী সময়ে করব। ফিরে আসি আলোচনায়। শনি যদি অশুভ হয় তবে জাতক জাতিকা প্রতিকূল জীবনযাত্রা, দুঃখ কষ্ট, বাধাবিঘ্ন, চরম দুর্দশাগ্রস্ত অবস্থা নির্দেশ করে। এদের পরাধীনতার মধ্যে থাকতে হয় বা অন্যের আদেশ নির্দেশ মেনে চলতে হয়। এদের হৃদয়ে রসের উৎস শুষ্ক, জীবনের আনন্দ, ভোগাকাঙ্ক্ষা বিশেষ থাকে না। কল্পনার কোনো স্থান এদের মধ্যে নেই, চরম বাস্তবকেই মেনে নেয়। কিছুটা জড়সড় প্রকৃতির হয়। এদের মধ্যে বিশেষ আশা আকাঙ্ক্ষা থাকে না, অল্পেই সন্তুষ্ট থাকে। এদের মধ্যে হতাশা, নৈরাশ্য, বিষাদ, অসন্তোষ, পরনিন্দা, পরচর্চা, অবসাদ, অলসতা, অনিশ্চয়তা, ভয়, অসাফল্য, নিরুৎসাহ, বোকামি প্রভৃতি বিষয় লক্ষ্য করা যায়। জীবনে বিশেষ সুযোগ আসে না, সব ব্যাপারে একটা বাধা কাজ করে। শনির অধিকারে যাদের জন্ম তারা সাধারণত কম কথা বলে, তবে প্রতিটি কথার গুরুত্ব অবশ্যই থাকে। অর্থের ব্যাপারে এরা মিতব্যয়ী ও সঞ্চয়শীল। শনি শুভ হলে মধ্য বয়সের পর থেকে জীবনে অসাধারণ উন্নতি করতে পারে জাতক। বাড়িঘর সাধারণত পৈতৃক গৃহে বসবাস নির্দেশ করে, তবে শনি শুভ হলে একাধিক গৃহ সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তিও হয়ে থাকে। বাড়িতে কুয়ো বা নলকূপ থাকতে পারে বা বাড়ির নিকটবর্তী এলাকায় মন্দির, মসজিদ থাকতে পারে। বিদ্যাশিক্ষা সাধারণত বিদ্যাশিক্ষায় কঠোর পরিশ্রম, অধ্যবসায়, একাগ্রচিত্ত ও মনোসংযোগ নির্দেশ করে। পড়াশোনার ক্ষেত্রে লেগে পড়ে থাকা, বিদ্যার বিষয়ে নিয়মনিষ্ঠ ও শৃঙ্খলাপরায়ণ এবং ধৈর্যশীল হয়। আর অশুভ হলে শুরুতেই বিদ্যাশিক্ষায় ছেদ বা বিদ্যালয়ের মুখ না দেখাও নির্দেশ করে। ইতিহাস, দর্শন, সাহিত্য, ভূগোল, প্রত্নতত্ত্ব, চামড়া, খনিজ পদার্থ, ধাতু, কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সম্পর্কিত বিদ্যাশিক্ষা নির্দেশ করে। প্রেম ও বিবাহের ক্ষেত্রে জাতক জাতিকার প্রেমের বিষয়ে বিশেষ উৎসাহ দেখা যায় না, সহসা প্রেম করতে চায় না বা প্রেম করলেও মিশতে পারে না বা নিজেকে প্রকাশ ও ব্যক্ত করতে পারে না। অর্থাৎ আত্মসংকোচের কারণে ও রসবোধের অভাবে প্রেম নিবেদন করতে পারে না। তবে প্রেম করলে একনিষ্ঠ প্রেমের পক্ষপাতী হয় ও দীর্ঘদিনে প্রেমজ সম্পর্ক নির্দেশ করে। বিবাহের ক্ষেত্রে সাধারণত একটু বেশি বয়সে বিবাহ বা বিবাহের ক্ষেত্রে স্বামী স্ত্রীর বয়সের যথেষ্ট পার্থক্য থাকতে পারে। বিবাহিত জীবনে একনিষ্ঠতা থাকে, বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা কম হয়, স্বামী স্ত্রীর মধ্যে গতানুগতিক সম্পর্ক টিকে থাকে, তবে পরস্পরের প্রতি দায়িত্ব কর্তব্য কখনোই অবহেলা করতে দেখা যায় না, বা এক কথায় বলতে গেলে পরস্পরের প্রতি বিশ্বাস হলো এদের মূল মন্ত্র। আর জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীকে এরা কখনোই ভুলতে পারে না। তবে শনি অশুভ হলে দাম্পত্য জীবন অতীব দুঃখময় হয়ে থাকে। শরীর স্বাস্থ্য ও রোগ ভোগ শনি প্রভাবিত জাতক সাধারণত দীর্ঘায়ু হন এবং
বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। তবে শনি অশুভ হলে অঙ্গুত্ব, অঙ্গ বিকৃতি, ত্রুটিপূর্ণ গঠন, কঠিন দীর্ঘস্থায়ী রোগভোগ, দুরারোগ্য ব্যাধি ও তজ্জনিত কারণে মৃত্যু নির্দেশ করে। আর রোগভোগের মধ্যে বাত, যক্ষা, হাঁপানি, চর্মরোগ, ক্লিবতা, হাড়ের রোগ, চুল ও দাঁতের রোগ, স্পন্ডেলাইসিস, জয়েন্ট পেন, নার্ভের ক্রনিক রোগ, কোষ্ঠকাঠিন্য, ক্রনিক আমাশয়, অপুষ্টিজনিত রোগভোগ, অকারণে ভয়, ঠান্ডা লাগা, গলব্লাডার স্টোন, বধিরতা, পায়ের দিকের অসুখ বিসুখ, পোলিও, অঙ্গচ্ছেদ, শরীরের কোনো অংশে পাথর বা কিডনির রোগ প্রভৃতি হতে পারে। এবার দেখা যাক এদের কর্ম। শ্রমিক, কঠোর ভারবাহী কাজ, কুলি মজুর, ভিক্ষাবৃত্তি, রাজমিস্ত্রি, মালি, ঝাড়ুদার, প্রহরী, কাঠুরে, কাঠমিস্ত্রি, কৃষিকার্য, মাটির তলার দ্রব্য অর্থাৎ ধাতব পদার্থ নিয়ে কাজ, খনি ও খনিজ দ্রব্য সংক্রান্ত কাজকর্ম, ভূত্বকের সঙ্গে যুক্ত কাজ, মাটি খোঁড়া, কূপ খনন, স্থূল ভারী পদার্থ নিয়ে কাজকর্ম, কাষ্ঠ, পাথর, মাটি, লোহা, কয়লা, কৃষ্ণ বর্ণজাত পদার্থ অর্থাৎ কালি, চামড়া প্রভৃতির সঙ্গে যুক্ত কর্ম, কামার, লোহা, স্টিলের যন্ত্রাংশ তৈরি কারখানা শ্রমিক, পেট্রোলিয়ামজাত দ্রব্য, প্রাচীন বা ঐতিহাসিক বিষয়, শ্মশানের কর্মী, আধাভৌতিক কাজকর্ম, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, হাড়, দাঁত, চামড়া বা স্কিন ও পোস্টমর্টমের ডাক্তার নির্দেশ করে। এতক্ষণ আলোচনায় একটা বিষয় পরিষ্কার যে সমাজের নিম্ন স্তর ও উচ্চ স্তর সকল ক্ষেত্রেই শনি প্রভাবিত জাতক জাতিকা বর্তমান। শনির মধ্যে মধ্য বলে কোনো বিষয় হয় না, হয় খুব ভালো নচেত খুবই খারাপ। শনির মূল মন্ত্র হলো ধৈর্য, শৃঙ্খলা, অধ্যবসায় আর পরিশ্রম। যদি আপনার মধ্যে এই গুণগুলি থাকে বা এই গুণগুলি আপনি করায়ত্ত করতে পারেন তবে আপনার সাফল্য লাভ অবধারিত। এবার আমরা আসি কি উপায়ে পাবেন আপনি শনির কৃপা দৃষ্টি। অর্থাৎ শনির কৃপা দৃষ্টি পেতে হলে আপনাকে যা করতে হবে: 1. সকলকে সমান চোখে দেখা। 2. সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, অবহেলিত মানুষ ও গরিবদের সাধ্য মতন সাহায্য করা, সেটা আর্থিক বা মানসিক যেভাবেই হোক না কেন। 3 নম্বর, নিজের কাছে নিজে সৎ থাকা। 4. শনিবার নিরামিষ ভোজন বা উপবাস রাখা, তবে নির্জলা নয়। প্রয়োজন মতন জল ও ফলের রস গ্রহণ করা উচিত। বিশেষ করে শনি প্রভাবিত জাতকদের পর্যাপ্ত পরিমাণে জলপানের প্রয়োজন আছে। 5. সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, গরিবদের দান করা, তবে নিঃশব্দে। অর্থাৎ আপনার ডান হস্ত যে কর্ম করছে সেটা যেন বাম হস্ত টেন না পায়। সোজা কথায়, লোক দেখানো দানের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ শনি লোক দেখানো কোনো কিছু গ্রাহ্য করে না। তাহলে বোঝা গেল শনির জাতক বা শনিবারে যাদের জন্ম বা যাদের লগ্নের সাথে শনি ওতপ্রোতভাবে সম্পর্কিত তাদের ক্ষেত্রে শনি মানেই যে খারাপ, শনি মানেই যে দুঃখদাতা তা কিন্তু নয়। শনি সবকটি প্ল্যানেটের মধ্যে বা গ্রহের মধ্যে শনি অনেক ভালো কিছু দিতে পারে, শুধু প্রয়োজন নিজেকে সঠিকভাবে প্রস্তুত করা এবং
নিজের জীবন দর্শন সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আজ এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আলোচনায় আবার